সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা মোটামুটি সফট হতে হবে। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর নাস্তা তৈরির জন্য আমি একটা পুর তৈরি করছি। তো এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলেই এই নাস্তাটা খেতে অনেক মজা লাগবে। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে পারবেন। তো আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিচ্ছি। তো এই ডোটাকে আমি অর্ধেক করে 1 ভাগ নিয়ে নিব। তো প্রথমে একটু গোল করে নিচ্ছি, উপর থেকে ময়দা ছিটিয়ে তারপর রুটি বেলে নেব। তো আমি একটু বড় করে রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার ভারীও না। এখন আলুর পুর রুটির উপরে দিয়ে দিচ্ছি। তো আলুর পুরটা এভাবে রুটির উপরে দিয়ে দিতে হবে। তারপর আরেকটা রুটি এই পুরের উপরে দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে রুটিটা দিয়ে দিয়েছি। এখন চারপাশটা আমি একটু কেটে নিব। তো একটা ছুরি দিয়ে রুটির সাইডগুলা এভাবে আমি কেটে একটু 4 কোণার মতো করে নেব। বেশ হয়ে গেছে। এখন রুটির মাঝখান থেকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এরকম 4 কোণা করে কেটে নিব। তো আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে একটা টুকরো নিয়ে তারপর এভাবে আমি 2 পাশ থেকে হাত দিয়ে জুড়ে দিব। তারপর এরকম সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। তো আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইভাবে করে আমি সবগুলা নাস্তা তৈরি করে নেব। আর দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর ডিজাইনটা একদমই সহজ। তবে সাইডগুলো কিন্তু খুব ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে তেলে দেওয়ার পর খুলে না যায়। তো আমি সবগুলা দেখুন তৈরি করে নিয়েছি, আর এগুলা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এগুলো আমি ভেজে নেব। তো চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নেব। তো কিছুটা যখন হয়ে যাবে তো উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তারপর এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে তারপর আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখুন এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। সস দিয়ে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।